বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, আর সুন্নিরা বলে ইয়া রাসূলুল্লাহ সারা মনের জ্বালা মিটে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? তারা বলে ইয়া রাসূলুল্লাহ বলা শিরক, আর নবীর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ। নবীর সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ বলেছে, এই জন্য সুন্নিরা ইয়া রাসূলুল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ বললে আমাদের হৃদয়ের মধ্যে শান্তি পাই, আমাদের বিশ্বাস আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদের ইয়া রাসূলুল্লাহর ডাকগুলো শুনতে পাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী জিন্দা নবী। আমার নবী যদি জিন্দা নবী না হইতেন তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতেরা আমার নবীর উপরে দুরূদ আর সালাম প্রেরণ করছে, এইগুলো আমার নবী শুনতেন না। আমার নবী জিন্দা, এই জন্য দুরূদ আর সালামগুলো শুনে উম্মত যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, তখন আমার নবী তার ডাকে সাড়া দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মায়ার নবীর জীবনে কত কষ্ট। আপনি আর আমি কেমন মুসলমান হইলাম যে একটু কষ্ট আমরা যদি পাই তখন আমরা ইসলামের কথা বইলা যাই। আপনি আর আমি নামাজের কথা বইলা যাই, খালি দুনিয়া দুনিয়া করি। শুধুমাত্র কেমনি ভাবে পাঁচতলা একটা বাড়ি বানাইতে পারবো এই বিষয়টা নিয়ে চিন্তা করতেছি। একজনের জমি রাখছে 5 কাঠা, আমি জমি রাখবো 10 কাঠা, এইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি। বাজান, আপনি তো চিন্তা করলেন না আমার চাচাই যে আমার থেকে 2 রাকাত নফল নামাজ বেশি পড়ে, আমি কেমন করে 4 রাকাত নফল নামাজ পড়বো। কথা কোন ঠিক কি না? এই জন্য যুবক ভাইয়েরা, এই সম্পদ দুনিয়ার মধ্যে পড়ে থাকবে, তোমার আমার আমল কবরের মধ্যে যাবে। এই যে দেখেন আজকে যে সম্পদের মালিক আমি আপনি আপনারা রয়েছেন, এই সম্পদের মালিক আপনি আপনারা আমরা ছিলাম না? ছিল কি বাবা? আরে বাবা, এই বাবাও তো আগে সম্পদের মালিক ছিল না। আমার বাবার আগে আমার দাদার সম্পদের মালিক ছিল, তিনি বক্ষণ করেছে। তাহলে আমার যিনি দাদা রয়েছেন তিনিও এই সম্পদের মালিক ছিল না, আমার দাদার বাবাই এই সম্পত্তি বক্ষণ করেছে, তারা দেখভাল করেছে। আজকে তারা নাই, 2 দিন পরে আমিও থাকবো না, আমার সন্তান দেখাশোনা করবে, আমার সন্তানও থাকবে না, আমার নাতিনাতকর দেখাশোনা করবে, তারাও থাকবে না। দুনিয়াতে মানুষ আসবে যাবে, দেখাশোনা করবে, কিন্তু সম্পদ কবর নিতে পারবে না। কবরের মধ্যে যাবে তোমার আমার নেক আমল। চিৎকার মেরে বলেন না বাবা ঠিক কি না? সকালে আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? শুধু ওই কবরের মধ্যে নেক আমল আপনি নিয়ে যাবেন এই চিন্তা ভাবনা করলেও চলবে না। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ রয়েছে যাদের আকীদার মধ্যে গলদ, যারা আমার নবীকে মানতে চায় না, যারা আমার নবীকে অস্বীকার করে, যারা আমার নবীর শান আজমতকে ছোট করতে চায়। মনে রাখবেন, আমার নবীকে মাইনাস করে ইবাদত বندگی করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নবী যেখানে নাই ওই ইবাদতে আমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কারণ হলো আমার আল্লাহ আযানের মধ্যে, একামতের মধ্যে, নামাজের মধ্যে আমার নবীজির দেন, আমার নবীজির নাম মোবারক আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। শুধু তাই নয়, হাসরের ময়দান আমার আল্লাহ আমার নবীর জন্য সাজিয়েছেন। কবরের মধ্যে আপনাকে নামানো হবে, ওই কবরের মধ্যে আমার নবীকে দেখানো হবে। আমার নবী আপনাকে আমাকে সেই সময় রিসিভ করবে কবর থেকে হাসরের ময়দান, সেখানে নবীর শাফায়াত। আপনি সেখান থেকে জান্নাতের মধ্যে যাবেন, সেই জায়গার মধ্যেও আমার নবীর নাম। ওই জান্নাতের গেইটে আসমানের মধ্যে আপনি নবীর রাহমাতুল লিল আলামিনের জান্নাতের মধ্যে যাওয়ার পরে দেখবেন হুরু গেলমানদের সিনায় সিনায় চোখে মুখে আমার নবীর নাম মোবারক। তাইলে বোঝা যায় আমার নবীকে মাইনাস করলে ইসলাম আর ইসলাম থাকে না। 2 হাত তুলে যুবকেরা বলো ঠিক কি না? আওয়াজ দেয়া বলো ঠিক কি না? এই জন্য যদি কোন ইসলামের দূষর, যদি কোন ইসলামের কোন রকমের ভাবে ইসলামের দূষররা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, তাইলে আমার সুন্নি ভাইরা, আমার যুবক বাবারা, আপনারা বলেন ওই সমস্ত ইবলিসের প্রেতাত্মাদেরকে রুখে দিতে আমরা প্রস্তুত আছি না নাই? কারা কারা আছেন 2 হাত তুলে দেখান। সকলে কোন আল্লাহু আকবার, সকলে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। তো নবী আমার কষ্ট করতেছে, আল্লাহ এই নবীর কষ্টের জীবনটা আল্লাহর কাছে পছন্দ। কারণ আমার নবীও বিলাসিতাকে পছন্দ করতেন না। আমার আল্লাহ চান না নবী বিলাসিতা করুক, আমার আল্লাহ চান না আমার নবী মা বাবা জীবিত থাকুক। কারণ আমার নবীর এমন কিছু উম্মত থাকবে যাদের বাবা থাকবে না, যাদের মা থাকবে না, যাদের সম্পদ থাকবে না।
আমার নবীর মা বাবা জিন্দা থাকলে, সম্পদ থাকলে আমার নবী এদের কষ্ট বুঝবে না। এই জন্য নবীর মা বাবারে আল্লাহ আগে থেকেই বিদায় করছে। আল্লাহ নবীর সম্পদশালী করে নাই, কিন্তু আল্লাহ নবীরে দিয়া উম্মতের সম্পদশালী করাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মোবারকের মধ্যে বসা। হুজুর আমার মায়ার নবী ওই সময় হুজরা মোবারকের মধ্যে বসে বসে আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। এমন সময় নবীর মেয়ে ফাতেমা আমার নবীরে ডাক দিয়া কই, নবী গো, ও আমার বাবা, আপনি না আখিরি জামানার নবী, আপনারে আমার আল্লাহ কত সম্মান ইজ্জত দান করছে। আব্বু, আপনি আমি ফাতেমারে মাওলার সাথে বিবাহ দিয়েছেন আব্বা। যার সাথে আপনি আমারে বিবাহ দিয়েছেন তার ঘরের মধ্যে আমি একটু কষ্টের মধ্যে আছি। কয় ফাতেমারে কি কষ্টের মধ্যে আছো? কয় আব্বা, 3 বেলা 3 মুঠো ভাত খাইতে পারি না, খানা নাই আব্বা, আমার কাছে বড় কষ্ট লাগে। আজকে 3 দিন হয়েছে আমি ফাতেমা খানা খাই না, আমার সন্তানগুলা খানা খায় না, আমার স্বামী খানা খায় না। আমার নবী ডাক দিয়া কই, ফাতেমা ধৈর্য হারা হয় না, ফাতেমা তাকাও আমার দিকে, তাকাও। আমার নবীর জামা মোবারক উঠায়া পেটের দিকে আমার নবী তাকানোর জন্য ফাতেমারে বলল, ডাক দিয়ে কই, ফাতেমারে তাকারে, আমি তোমার বাবার পেটের দিকে। ফাতেমা পেটের দিকে তাকায়া দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন পেট মোবারকের মধ্যে পাথর মোবারক বাইদা রাখছে। ফাতেমাই কই, আব্বু আপনি দেখি পেটের মধ্যে পাথর মোবারক আপনি বাইদা রাখছেন কেন? কই, ফাতেমারে 3 দিন হয়ে গেছে আজকে আমার পেটের মধ্যেও খানা নাই। ফাতেমাই কয়, আব্বা আমার কাছেও বড় খারাপ লাগতেছে। আমার নবী কয়, ফাতেমা একটু অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি তুমি ফাতেমার জন্য আমি তোমার বাবা কিছু ব্যবস্থা করতে পারি কিনা একটু দেখি। হুজুর ঘর থেকে বাহির হইয়া হাঁটা শুরু করছেন আমার দরার বাবারা। আমার গোলাপগঞ্জ নাকি জায়গার নাম? গোলাপগঞ্জ নাকি? গোলাপ, হ্যাঁ, হেতিমগঞ্জ, হেতিমগঞ্জ গোলাপগঞ্জ। আরে আমার হেতিমগঞ্জ গোলাপগঞ্জের বাবাজিরা রে, আমার মায়ার নবী ওই সময় হুজরা মোবারক থেকে বাহির হইয়া হাঁটা শুরু করলো। কোন জায়গার মধ্যে কোনো কাজ পাওয়া যায় কিনা নবী এইটা তালাশ করা শুরু করছে। কিছু দূর যায়া দেখে একজন বেদুইন একটা তার খেজুরের বাগান, এই খেজুরের বাগানের মাঝখানে একটা কূপ দেখা যায়। আমার নবী ওই বেদুইনের ডাক দিয়া কইতেছে, ভাই রে আমার একটা কাজ দেওয়া যাবে নি? কয়, না আমার কাছে তেমন কোনো কাজ নাই। কয়, ভাই আমার কাজটা একটু দরকার, আমার একটু কাজের ব্যবস্থা কইরা দাও। ওই লোকটা কই, তাইলে একটা কাজ করো, আমার বরকিরে তুমি কি পানি খাওয়াইতে পারবানি? হুজুর ডাক দিয়া কই, হ্যাঁ আমি পারবো, তবে আমার বিনিময় কি দিবা? কয়, 1 বালতি পানি যদি তুমি উঠায়া দাও তাইলে তোমার 3টা করে খেজুর দেওয়া হবে। আমার নবী কয়, ঠিক আছে, তাইলে আমি তোমার কাজের মধ্যে রাজি আছি। হুজুর আমার ওই সময় বাবা কূপের কাছে যায়া একটা বালতির মধ্যে রশি বাইন্ধা আল্লাহর নবী কূপের মধ্যে বালতিটা নিক্ষেপ করছে। 1 বালতি পানি উঠায়া হুজুর বেদুইনকে ডাক দিয়া কয়ে, বাইরে আজকে 3 দিন হয়েছে আমি নবী খানা খাই না, আমার জন্য আগে 3টা খেজুর আগে তুমি দাও। 3টা খেজুর আগে দিলে আমার নবী খেজুরগুলো আগে মুখের মধ্যে দিয়া 1 গ্লাস পানি খাইছে। আমার নবী ডাক দিয়া কয়, আমারে তো তাড়াতাড়ি খানা লইয়া ফাতেমার কাছে যাওয়া লাগবে। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমি তোমার। এই সিলেটের মানুষগুলা তো নবী প্রেমিক হয়, এই সিলেটের মানুষগুলা তো ওলি আল্লাহর পাগল হয়। এদের প্রেম তো এমন হওয়ার কথা না। আমার যুবক বন্ধুরা, সোনা বন্ধুর গান এখানে গাচ্ছি না, আমরা নবীর গান গাচ্ছি, নবীর শান গাচ্ছি। আমার যুবকের আওয়াজ দিয়া বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া মারহাবা আল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার তোমার প্রেমের গরসুল নাই যে তুলনা, নাই যে তুলনা গরসুল নাই যে তুলনা, তোমার প্রেমের গরসুল নাই যে তুলনা, নাই যে তুলনা গরসুল নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে খান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার। তোমার প্রেমেতে আমার কলিজায়াঙ্গার কলিজায়াঙ্গার গো রাসূল কলিজায়াঙ্গার। সকলে আমার সাথে সাথে বলেন তোমার প্রেমেতে আমার কলিজায়াঙ্গার কলিজায়াঙ্গার গো রাসূল কলিজায়াঙ্গার। হায় হায় দেখা দিয়ে ধন্য করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার। হুজুর ওই সময় রশি দিয়া নূরের নবী রাহমাতুল লিল আলামিন পানি উঠাই রে আমার বাবারা, পানি তিনি উঠাইলো 1 বালতি 2 বালতি 3 বালতি 8 বালতি পানি ওঠানোর সময় আমার বাবারা ওই যে রশি দিয়া বালতির মধ্যে বাইন্দা পানি উঠাইছিল আমার দরার মা বোনেরা, রশিটা চিরা ওই সময় কূপের মধ্যে পয়রা গেছে রে বাজান রে। ওই বেদুইন তো আমার নবীরে চিনে না, ওই বিধর্মীটা আমার নবীর কাছে আইসা কয় তুমি যে আমার বালতি নিচে ফালাইয়া দিলে কাজটা তুমি বড় খারাপ করছো। এই কথাটা বইলা যুবক যে নবীর নুরানি চেহারা মোবারক থেকে নূরের আলো জলমল জলমল করে বাবারে, যেই নবীর দেহ মোবারকের মধ্যে মশা মাছি কখনো বসতো না, এই নবীর গাল মোবারকের মধ্যে ওই সময় ওই কাফেরটা ওই বেঈমানটা একটা থাপ্পড় মারছে। আমার মায়ার নবী থাপ্পড় খাইয়া আমার নবীর চক্ষু মোবারক বাইয়া বাইয়া পানি পড়া শুরু করছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তুমি যদি মনে করো আমি ওয়াজ করতাম চুপচাপ বইয়া তো, হ্যাঁ আমি ওয়াজ করার পরে তুমি ওয়াজ করবা, ঠিক আছে? হ্যাঁ পাগলায় তিতা মিরা বোঝে না পাগলারে জিলাফি দিও, কথা কন না ঠিক কি না? পাগলাই তিতা মিরা বোঝে না পাগলারে জিলাফি দিও। হা হা পাগলা এই হনো আমি ওয়াজ করার পরে তুমি ওয়াজ করবা, ঠিক আছে নি? আচ্ছা ওয়াজ করার পরে তুমি ওয়াজ করো, মুসল্লি থাকবো, অসুবিধা নেই। অনেক বাবা পাগলাই অনেক চুপচাপ বসো বাবা বসো, হ্যাঁ একটু চুপচাপ থাকো, হ্যাঁ জোশ উঠলো থামায়ের হল লাগবে, হ্যাঁ জোশ উঠলো কি করার লাগবো থামায়ের হল লাগবো। জোরে করেন আল্লাহু আকবার, আওয়াজ দেয়া করেন আল্লাহু আকবার। হুজুর থাপ্পড় খাওয়ার পরে চোখ দিয়া জোর জড়ায়া পানি পরে রে মা। আমার নবী ডাক দিয়া কই বেদুইন রে, রে বেদুইন আমি নবীর গালের মধ্যে তুই থাপ্পড় মারলি,
আমি মায়ার নবী বড় ব্যথা পাইছি। আমার নবী ওই সময় ওই কূপের মধ্যে যে পানি ছিল, ওই কূপের পানির ইশারা দিছে, রে কূপের পানি দেরি করিস না, দেরি করিস না, কূপের পানি রে তুই উপরে ওইটা যা। আমার নবী কূপের ইশারা দিতে দেরি, ওই কূপের পানি নিচ থেকে উপরে উঠতে দেরি করে না। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সেই সময় বাবা ওই কূপের মধ্য থেকে আমার নবী বালতিটা লইয়া বেদুনের হাতের মধ্যে দিয়া কই, বেদুন রে আমার পাওনা আমার খেজুর গুলা ধে। 24টা খেজুর লইয়া আমার নবী চলে গেছে ফাতেমার বাড়ির মধ্যে। ফাতেমা গো, এ ফাতেমা, দরজাটা খুল, দরজাটা খুল। ফাতেমা দরজাটা খুইলা ডাক দিয়া কই, আব্বা আপনার চেহারাটা এমন দেখা যায় কেন? কই, ফাতেমা রে আজকে পেটের যন্ত্রণায় একটা ইহুদি আমার থাপ্পড় মারছে রে ফাতেমা। ফাতেমা গালের দিকে তাকাইয়া দেখে রে আমার নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড়ের সাপটা বৈশা রইছে। আমার নবীর এই থাপ্পড়ের সাপ মোবারক দেখা ফাতেমার চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমার নবী ওই সময় ডাক দিয়া কই, ফাতেমা মন খারাপ কইরো না, আমার আল্লাহ আমার ইসলামের জন্য পাঠাইছে। আমার নবী রাহমাতুল আলামিন ফাতেমারে খেজুর গুলা দিছে। ওই দিক দিয়া ওই বেদুইন তার হাতের মধ্যে বাবা ব্যথা শুরু হয়ে গেছে রে। বেদুইন তার ব্যথা সহ্য করতে পারে না। এই বেদুইনটা এবার হাতটারে কাইটা ফালাইছে। এমন ব্যথা, ব্যথার কারণে সে সোজা হইতে পারে না। এবার হাতটা লইয়া লইয়া আমার মায়ের নবীর খোঁজে। আমার মায়ের নবীর তালাশ করার সুযোগ করে দিয়েছে। যাইতে যাইতে আমার নবীর সাথে সাক্ষাৎ, ডাক দিয়া কই, হুজুর আমি আপনারে চিনি নাই, আপনি যে নবী রাহমাতুল আলামিন। আমি আপনারে থাপ্পড় মারছিলাম, আপনারে থাপ্পড় মারার পর থেকে আমার হাতের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমারে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন আমি আমার হাতটারে কাইটা ফালাইছি। আমার নবী ডাক দিয়া কয়, আরে বেদুইন তোমার হাতটা কোথায়? ওই বেদুইন আমার নবীর সামনে হাতটা দিছে। হুজুর তুতু মুবারক দিয়া ওই কাটা হাতের মধ্যে তুতু মুবারক লাগায়া আবার আগের জায়গার মধ্যে বসায়া দিছে রে যুবক। আমার নবীর তুতু মুবারক পায়া কাটা হাতটায় আবার জোড়া লাইগা গেছে।